সারাদিন রোজা রেখে এক গ্লাস এই সাবুদানার শরবত খেলে প্রাণ জুড়িয়ে যাবে। বানানো খুব সহজ আর খেতে ভারী মজা। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সাবুদানার শরবতটি কিভাবে তৈরি করবেন। প্রথমে আমরা একটি বাটিতে নিয়ে নিব বাসিল সিড, যাকে আমরা তুলসীর বিচি বলি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপরে পানির সাথে ভালোভাবে আমরা একে মিশিয়ে নিব। তারপর আমরা একে রেখে দেব পানিতে ভিজিয়ে কিছুক্ষণের জন্য। তারপর আমি আরেকটি বাটিতে নিয়ে নিব সাবুদানা। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি পানিটি ছেঁকে গরম পানিতে আমি এই সাবুদানাগুলোকে দিয়ে দিব। তারপর আমরা একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে একে আমরা সেদ্ধ করব। আমরা একে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত এটি দেখতে ট্রান্সপারেন্ট না হয়ে যায়। একদম সাদা সাদা হয়ে গেলে বুঝতে হবে আমাদের সেদ্ধ করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এরকম সাদা সাদা হয়ে যাবে। তারপর একে আমরা নামিয়ে একটু ঠান্ডা করে ছেঁকে ফেলব। পানিটা ছেঁকে আমরা শুধু সাবুদানাগুলো রেখে বাকি পানিগুলো ছেঁকে ফেলে দিব। ছাঁকা হয়ে গেলে আমরা একে আবার নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিব। নর্মাল পানি দিয়ে ধোয়া হয়ে গেলে আমরা এগুলোকে একপাশে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর আমরা একটি ফ্রাই প্যানে নিয়ে নিব দুধ। আমরা নিয়ে নিব 2 কাপ দুধ। এরপর এর সাথে দিয়ে দিব আমরা চিনি। তারপর এই দুধ আর চিনিকে আমরা ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। তারপর একে আমরা সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত দুধে বলক চলে না আসে। দুধে বলক চলে আসলে আমরা একটি চামচের সাহায্যে একে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এরপর আমি একটি বাটিতে নিয়ে নিব কাস্টার্ড পাউডার, তার সাথে দিয়ে দিব সামান্য দুধ। তারপর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। একটি চামচের সাহায্যে আমি সুন্দর করে এই মিশ্রণটিকে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা একে নিয়ে গরম দুধের উপর ছেড়ে দিব। তারপর খুব ভালোভাবে চামচ দিয়ে দুধের সাথে এই কাস্টার্ডের মিশ্রণটি আমরা 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। 5 মিনিট জাল দেওয়ার পর এর ভিতরে বলক চলে আসবে। তখন আমরা সেদ্ধ করা সাবুদানাটি দিয়ে দিব। তার সাথে আমি দিয়ে দিব কুচি করে কাটা পেস্তা বাদাম। এখন এই সবগুলো উপকরণকে একসাথে আমি ভালোভাবে মেখে নিব। এরপর আমি 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিটের মতো রান্না করলে মিশ্রণটি একটু ঘন হয়ে যাবে। তখন এর ভিতরে আমি বাসিল সিড প্রথমে ভিজিয়ে রেখেছিলাম সেটিও দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা এই মিশ্রণটি করার সময় চামচ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। হয়ে গেলে আমরা একে নামিয়ে নর্মাল করে নিব। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। তো দেখতেই পাচ্ছেন কি সহজেই আমরা সাবুদানার শরবত ঘরে তৈরি করে ফেললাম। আপনারা চাইলে এরকম সাবুদানার শরবত ঘরে তৈরি করে ইফতারে খেতে পারেন। আপনারা চাইলে এর উপরে কুচি করে বাদাম দিয়ে সাজাতে পারেন বা টুটি ফুটিও দিতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।